ছেলেকে নিয়ে সারাটা দিন এইভাবে আমার কেটে যাচ্ছে। সারাটা দিন কি কি কাজকর্ম করলাম আমি, আর অনেক দিন পর করলাম লেপা মোছা। আর আজকে স্পেশাল ভাবে মাংস রান্না করলাম। দুপুরে কি কি রান্না হলো আমাদের, সেই সব নিয়ে থাকছে আজকে ভিডিও। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি তোমরা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রূপা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো চলো আমি কি করছি সেটা এখন তোমাদেরকে বলি। এখন বাজে ওই সকাল 8টা মতো, আর আমার চা বিস্কিট সবকিছু খাওয়া কমপ্লিট। এখন আমি বসেছি রান্না করতে। তো তোমরা তো দেখতে পাচ্ছ, ফার্স্টে আমি করে নিচ্ছি বেগুন ভাজা। এইভাবে যদি বেগুনটা ভাজা করা হয় তাহলে সবাই খায়, আর যদি অন্য রেসিপি করি তাহলে সেটা সবাই খেতে চায় না। তো সেই জন্য এইভাবেই রান্না করা হয়। ওইদিকে তো বেগুন ভাজা হচ্ছিল, আর আমি এদিকে উচ্ছেটাও কেটে নিচ্ছি। তো তারপরে এনেছিল মাংস আর মগজ, তো মগজটা আলাদা করে ভাজা করলাম, আর তারপরে মাংসটা রান্না করে নিলাম। মাংসের রেসিপি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা আরো লং হয়ে যাবে। ওদিকে তো আমার রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা এদিকে রায়ানকে গোসলও করিয়ে দিয়েছে। আর ওকে আমি নিয়ে এসে এখন জামাটা পরিয়ে দেব, টিপ দিয়ে দিচ্ছি। আর জানো তো ও না ভীষণ ছটপটে, দেখো কেমন করছে হাত পাগুলো। অনেক কষ্টে ওকে টিপ দিয়ে দিতে হয় জানো, মানে একরকম যুদ্ধ বলতে পারো তোমরা। বারবার হাতে কিছু ধরিয়ে দিচ্ছে, সেটাকে ফেলে দিচ্ছে, আর বারবার এরকম চিৎকার করছে। দেখো, যাই হোক অনেক কষ্টে তো টিপটা দিয়ে দিয়েছি। এবার ওকে জামাটা পরিয়ে দিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। এই যে দেখো, এত সুন্দর একটা মিষ্টি হাসি দেখলে কার মনটাই না ভালো হয় তোমরা বলো। ওর সঙ্গে আমি গল্প করছিলাম, আর এরকম মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছিল ও। আর দেখো ক্যামেরার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে। ওর সামনে আমি তেমন একটা মোবাইল ব্যবহার করি না, ওই যখন ভিডিও বানায় তখনই ব্যবহার করা হয়। দেখো বাইরে বৃষ্টিও চলে এসেছে কেমন। আর আমাদের দিকে তো এক সপ্তাহ থেকে ওই বৃষ্টি লেগে আছে। একভাবে লেগে নেই, তবু ওই একটু করে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটু করে হচ্ছে আবার বন্ধ হচ্ছে, এভাবেই চলছে এক সপ্তাহ থেকে। আর জামা কাপড় তো উপরে মেলে দিয়ে আসছি, তো কতবার করে যে তুলতে হচ্ছে সেটা বলার বাইরে। এত বিরক্ত লাগছে কি আর বলবো তোমাদের। তোমাদের ওইদিকেও কি এইভাবে বৃষ্টি লেগে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদেরকে ফার্স্টে আমি বললাম অনেকদিন পর লেপা মোছা করছি, তো এটা ভেবো না যে অনেকদিন পর এই জায়গাটা লেপা মোছা করছি। তো আমি তো অনেকদিন শ্বশুর বাড়িতে ছিলাম না, তো সেই জন্যই ওই কথাটা বলা। আর বাবার বাড়িতে গিয়ে তো আমাকে এইসব কোনো কাজই করতে হয় না। তো যাই হোক, বাইরে বৃষ্টি লেগে থাকলে তো আর কাজ বন্ধ থাকবে না। তো এটা অনেক নোংরা হয়েছিল, তো সেই জন্য এখানটা লেপে মুছে দিচ্ছি। জানো তো আমি বিয়ের আগে কোনো কাজই পারতাম না, লেপা মোছা তো দূরের কথা। আর এখন না শিখেও পেরে যাচ্ছি দেখে দেখে। ওই যে বলে না, যখন কাঁধে কাজ পড়ে যাবে তখন না শেখা থাকলেও সেটা পারা যাবে। তো সেই রকম অবস্থাটাই হয়েছে আমার। অতটাও আমি ভালো পারছি না, তো যেইটুকু পারছি সেইটুকুই করছি। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হচ্ছে। ওদিকে তো আমার ছেলেকে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছে, আর এদিকে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আমাকে নিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেব। আর এই ভিডিওতে যে কমেন্ট করবে তার নাম নেব আমি পরের ভিডিওতে। তো কি দেখছো, তাড়াতাড়ি কমেন্ট করো। ছেলেকে গোসল করাচ্ছিল তখনই আমি ঝাড় দিয়ে ঘর গোছানো সবকিছু কমপ্লিট করে নিয়েছি। এই কাজটা করে গোসল করলে হয়ে যাবে। গোসল করার পর খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে একটু ঘুমাবো। ছেলের সঙ্গে যেহেতু সকাল সকাল ভোরে উঠতে হয়, তো অনেকটাই ক্লান্ত লাগে কাজ করার পর, সেই জন্য দুপুর টাইমে একটু ঘুমাই। ওদিকে তো আমার লেপা মোছা সব কমপ্লিট, তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এদিকে আমি হাতটা ধুয়ে ঘরে যাচ্ছি জামা কাপড় আনতে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার গোসল করা কমপ্লিট, আর এদিকে আমি চুলটাও ঝেড়ে নিচ্ছি। রায়ানের আব্বু তো এখনো আসেনি, আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো আমি এখন চুলটা শুকিয়ে নিই। আমি তেমন একটা মুখে কিছু ইউজ করি না, তো গোসল করার পর ফেয়ার লাভলিটা ইউজ করি, তো সেটা এখন একটু মেখে নিচ্ছি। আর একটা ছোট্ট টিপ, অনেকক্ষণ যেহেতু ছেলেকে খাওয়ানো হয়নি, তো ওকে একটু খাইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে আমিও খেয়ে নিলাম। আর একটা চকলেট ছিল সেটাই খাচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।